দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে খুব চমকপ্রদ একটি তথ্য নিয়ে কথা বলবো। এই তথ্যটা নিয়ে বাংলাদেশে তেমন নাড়াচাড়া না হলেও ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে এসে, ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজ বা পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যম এই সময়ে এই ধরনের সংবাদ মাধ্যমগুলোতে এসছে এবং আরও বিভিন্ন সংবাদ মাধ্যমে এসছে। বিষয়টা হলো যে ভারতীয় জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএর জালে আমেরিকান ভাড়াটে সৈন্য ধরা পড়েছে। শেখ হাসিনা সাদা চামড়া ও খ্রিস্টান রাষ্ট্র তত্ত্ব কি তবে সত্যি? দিন যত গড়াচ্ছে যেন আমাদের দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ততই অগ্নুৎপাত বা ফুটে উঠছে, ঘুমন্ত অগ্নিগিরি জেগে উঠছে। আমি দুদিন আগে একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওতে বলেছিলাম যে পশ্চিম এশিয়ায় আমেরিকানদের অবস্থান আস্তানবুদ। সেখান থেকে যদি তাদের পিছু হটতে হয় তাহলে তাদের চূড়ান্ত গন্তব্য কোথায় হতে পারে? আমি বলেছিলাম বাংলাদেশের সেন্ট মার্টিন কিংবা ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, শ্রীলঙ্কার বন্দরে কিংবা মালদ্বীপে এসব জায়গায় কি আসতে পারে এমন আশঙ্কা করেছিলাম। সেই খোশ গল্পগুলো যে কখনো যদি বাস্তব হয়ে যায় তাহলে অবাক হবার কিছু থাকবে না। যেটি জানা যাচ্ছে যে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএর জালে ধরা পড়ল এক বিগ ফিশ। কলকাতা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে কুখ্যাত আমেরিকান এক ভাড়াটে সৈনিককে। কিন্তু এই গ্রেপ্তার কি কেবল একটি সাধারণ অনুপ্রবেশের ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র গড়ার আন্তর্জাতিক ব্লুপ্রিন্ট? আজ থেকে 2 বছর আগে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের দাবি করেছিলেন। তিনি বলেছিলেন এক সাদা চামড়ার মানুষ বাংলাদেশ ও মায়ানমারের অংশ কেটে এক নতুন রাষ্ট্র গড়তে চায়। তখন অনেকেই হেসেছিলেন, ভেবেছিলেন ভোটের চাল। কিন্তু আজকের প্রেক্ষাপট বলছে শেখ হাসিনা কি তবে সত্যিই জানতেন কি ঘটতে চলেছে? ফিরে যাওয়া যাক 2024 সালে। ক্ষমতাচ্যুত হওয়ার ঠিক আগে এক জনসভায় বিস্ফোরক দাবি করেছিলেন শেখ হাসিনা। তিনি জানিয়েছিলেন বাংলাদেশের নির্বাচনের আগে এক সাদা চামড়ার মানুষ তার কাছে এক প্রস্তাব নিয়ে এসেছিল। প্রস্তাবটি ছিল বাংলাদেশের ভূখণ্ডে একটি বিদেশি রাষ্ট্রকে বিমান ঘাঁটি তৈরির অনুমতি দিতে হবে, বিনিময়ে তাকে আজীবন ক্ষমতায় টিকিয়ে রাখার গ্যারান্টি দেওয়া হয়েছিল। আর আমার ক্ষমতায় আসতে অসুবিধা হবে না যদি আমি বাংলাদেশে কারো এয়ারবেস করতে দিই, ঘাঁটি করতে দিই, তাহলে আমার কোনো অসুবিধা নাই। কোন এক সাদা চামড়ারই প্রস্তাব, ইস্তিমার মতো বাংলাদেশেরও একটা অংশ নিয়ে, তারপরে চিটাগাং, মিয়ানমার, এখানে একটা খ্রিস্টান স্টেট বানাবে, বে অফ বেঙ্গলে একটা ঘাঁটি করবে। এই জায়গাটার উপরে অনেকেরই নজর, তো সেটা আমি হতে দিচ্ছি না। এটাও আমার একটা অপরাধ, কারণ এখানে মানে এয়ারবেস করে কার উপর হামলা করবে যদি একটা দেশকে দেখানো হয়, কিন্তু সেটা তো না। আমি তো জানি আরো কোথায় যাবে। যে কারণে আমাদের কিছু সমস্যা সবসময় পড়তে হবে, আমি জানি। কিন্তু আমি এটা পাত্তা দিই না, সোজা কথা। আমি একই জবাব দিচ্ছি, যে আমি জবাব দিচ্ছি স্পষ্ট, যে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করে দেশ স্বাধীন করেছি। দেশের অংশ ভাড়া দিয়ে বা কারো হাতে তুলে দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই না। আমার ক্ষমতার দরকার নাই। যদি জনগণ চায় ক্ষমতা আসবো, নইলে আসবো না। শেখ হাসিনা তখন বলেছিলেন তারা চট্টগ্রাম এবং মায়ানমারের কিছু অংশ নিয়ে বঙ্গোপসাগরে ঘাঁটি বানিয়ে পূর্ব তিমুরের মতো একটি খ্রিস্টান দেশ গড়ার পরিকল্পনা করছে। সেই সময় বিষয়টি নিয়ে তেমন তোলপাড় হয়নি। অনেকে ভেবেছিলেন রাজনৈতিক স্বার্থে তিনি এই সাদা চামড়ার তত্ত্ব দিচ্ছেন। কিন্তু বর্তমান পরিস্থিতি বলছে সেই আশঙ্কা আজ বাস্তব হয়ে দাঁড়াচ্ছে। গত শুক্রবার কলকাতা বিমানবন্দর অত্যন্ত গোপনে অভিযান চালায় এনআইএ। গ্রেপ্তার করা হয় আমেরিকান নাগরিক ম্যাথু ভ্যান ডাইককে। কে এই ভ্যান ডাইক? ইনি কোনো সাধারণ পর্যটক নন। ইনি একজন কুখ্যাত মার্সেনারি বা ভাড়াটে সৈন্য, যিনি যুদ্ধক্ষেত্রে অর্থের বিনিময়ে লড়াই করেন।
একই সাথে দিল্লি ও লখনৌ থেকে গ্রেপ্তার করা হয়েছে আরও 6 জন ইউক্রেনীয় নাগরিককে। এনআইএ সূত্রে খবর, এই 7 বিদেশি নাগরিক ট্যুরিস্ট ভিসায় ভারতে ঢুকেছিল ঠিকই, কিন্তু তাদের আসল লক্ষ্য ছিল উত্তর পূর্ব ভারতের মিজোরাম। সেখানে তারা কোনো অনুমতি বা প্রোটেক্টেড এরিয়া পারমিট ছাড়াই অবৈধভাবে অনুপ্রবেশ করেছিল। এনআইএর তদন্তে এরই মধ্যে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। এই বিদেশি চক্রটি ইউরোপ থেকে বিপুল পরিমাণ ড্রোন ভারতে নিয়ে এসেছিল, আর সেই ড্রোনগুলো পৌঁছে দেওয়া হচ্ছিল মিজোরাম এবং মায়ানমারের বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী বা এথনিক আর্ম গ্রুপের হাতে। বর্তমানে এই 7 জন 11 দিনের এনআইএ হেফাজতে রয়েছে। তারা কেন মায়ানমারে নিয়মিত যাতায়াত করছিল? কেনই বা বিদ্রোহীদের অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি দিচ্ছিল? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজছে ভারতীয় গোয়েন্দারা। বিশ্লেষকরা মনে করছেন, মায়ানমারের অশান্তিকে কাজে লাগিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলেও অস্থিরতা তৈরির এক সুদূর প্রসারী ছক কাজ করছে এখানে। শুধু শেখ হাসিনাই নন, 2025 সালের মার্চ মাসে মিজোরামের মুখ্যমন্ত্রী লালদুহোমা বিধানসভায় দাঁড়িয়ে এক আশঙ্কাজনক তথ্য দিয়েছিলেন। গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে তিনি জানিয়েছিলেন, ইউক্রেন যুদ্ধে লড়ার সেনারা মিজোরাম হয়ে মিয়ানমার যাচ্ছে। তারা সেখানে বিদ্রোহীদের অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, আমেরিকার ছায়াযুদ্ধ ইতিমধ্যেই ভারতের উত্তর পূর্বাঞ্চলে পৌঁছে গেছে। এই অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করা এবং নিজেদের নিয়ন্ত্রণ কায়েম করাই কি তবে এই সাদা চামড়ার শক্তির মূল উদ্দেশ্য? এখন প্রশ্ন উঠতে পারে, কেন এখানে একটি আলাদা রাষ্ট্র দরকার? রুশ সংবাদ মাধ্যম স্পুটনিক ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিরক্ষা বিশেষজ্ঞ তথা ভারতীয় বিমান সেনার অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন উত্তম দেবনাথ এক গভীর সত্য ফাঁস করেছেন। তার মতে, আমেরিকা দীর্ঘদিন ধরেই উত্তর পূর্ব ভারতে একটি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে। কিন্তু কেন? কারণ এই অঞ্চলে একটি ঘাঁটি থাকলে সেখান থেকে খুব সহজেই চীনের উপর নজরদারি এবং চরবৃত্তি চালানো সম্ভব হবে। অর্থাৎ দক্ষিণ এশিয়ায় নিজেদের আধিপত্য কায়েম করতে এই অঞ্চলটিকে তারা পাওনা বা দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার করতে চায়। এনআইএর হাতে ধৃত ইউক্রেনীয় এবং আমেরিকানরা সেই বিশাল চক্রেরই অংশ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে শেখ হাসিনা যা বলেছিলেন তা হয়তো নিছক রাজনৈতিক গালগল্প ছিল না। কলকাতা বিমানবন্দরে ম্যাথু ভ্যান ডায়েকের গ্রেপ্তার এবং মিজোরামে ইউক্রেনীয় সেনাদের উপস্থিতি প্রমাণ করছে যে ভারতের উত্তর পূর্ব সীমান্ত এবং মায়ানমার বাংলাদেশ সীমান্তকে কেন্দ্র করে এক বিশাল ভূ রাজনৈতিক খেলা শুরু হয়েছে। একটি স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র গড়ে তোলার যে চক্রান্তের কথা বলা হচ্ছে তা সফল হলে ভারতের অখণ্ডতা এবং বাংলাদেশের অখণ্ডতা, একই সাথে দক্ষিণ এশিয়ার শান্তি, দুই চরম বিপদে পড়বে। এনআইএর এই বিগ ফিশ গ্রেপ্তার হয়তো হিমশৈলের চূড়া মাত্র। জিজ্ঞাসাবাদে আরও কি ভয়ানক তথ্য বেরিয়ে আসে সেদিকে নজর থাকবে সারা বিশ্বের। এখন প্রশ্ন আসছে যে শেখ হাসিনার সেই দাবি কি আজ অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে? হ্যাঁ, শেখ হাসিনার এই দাবিগুলো আমরা অনেকটাই মিলতে দেখছি। এখন দেখার বিষয় যে এনআইএর হাতে আটক ইউক্রেনীয় এবং মার্কিন সৈন্য তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে আরও কি আবিষ্কার করতে পারে ভারত সরকার। আমরা নিশ্চয়ই সেটি দেখব। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।